তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। তার মধ্যে এলাকায় দীর্ঘ 6 মাস ধরে লোডশেডিংয়ের সমস্যা। একাধিকবার বিদ্যুৎ দফতরে জানিয়েও সুরাহা না হওয়ার কারণে বিদ্যুৎ দফতরের কর্মীদের স্কুল ঘরে তালা বন্ধ করে আটকে রাখল গ্রামবাসীরা। সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের বোঁচাখালী এলাকার ঘটনা। তাদের অভিযোগ, এলাকায় একটি টাওয়ার বসানোর পর থেকে লোডশেডিংয়ের সমস্যা। একাধিকবার বিদ্যুৎ দফতরে লোড বাড়ানোর কথা বলা হলেও কোনো রকম পদক্ষেপ নেন না তারা। শুধু তাই নয়, লিখিতভাবেও একাধিকবার জানানো হয়েছে। তাদের দাবি, যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দফতরের কর্মীদের আটকে রাখা হবে। আমাদের আটকে রেখেছে কেন সেটা এখানে কাজ করতে এসেছিলাম আমরা নন্দন কনস্ট্রাকশনের গাড়াপোতা সাপ্লাইতে কাজ করি। এখানে সকালে কলে এসেছি, এই যে পাবলিক মানে জনসাধারণ এখানে ক্ষুব্ধ জনতা আমাদেরকে নিয়ে এসে এখানে বসিয়ে রেখেছে। অভিযোগ কন্টিনিউ নাকি লাইনে হ্যাকেল হচ্ছে, লাইনটা পাচ্ছে না, এই আর কি। হ্যাঁ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ওনারা বললেন যে যথাযথ ব্যবস্থা নেবেন। সেটা আমরা বলতে পারবো না, আমরা আছি সকাল থেকে। লাইন আসছে না এখন। দেখুন, গরমের সময় লোড বেড়ে গেছে, উপযুক্ত চাহিদা অনুযায়ী পাওয়ার সাপ্লাইটা ঠিক হচ্ছে না, মানুষের চাহিদা উত্তরোত্তর বাড়ছে, তার কারণে লাইনটা ফল্ট হচ্ছে। অবশ্যই কাজ তো অবশ্যই হচ্ছে, গরমটা তো আর কাউকে জানিয়ে আসছে না, গরমটা তো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে না। আমরা অনেক অধৈর্যর পরে আমরা এই পরিষেবাটা দীর্ঘদিন থেকে পাই না। আমরা এদের আটকে রেখেছি, এই মানে ওদের দুর্ব্যবহারের জন্য আমরা আটকে রেখেছি। আমরা পরিষেবা পাই না। কল করা হলো, লাগিয়ে দিয়ে চলে গেলো, পরবর্তীতে আবার ফিউজ বলতে হয়। আমরা যা ব্যবসা বাণিজ্য করি, যারা ব্যবসায়ী আছে তারা আর যারা আছে খুব কষ্ট পাচ্ছি আমরা, ভীষণভাবে কষ্ট। কারেন্ট তো থাকেই না, কারেন্ট থাকবে কি? আমার একটা প্রতিষ্ঠান আছে, ফিউজ বেঁধে দেখলো 2 বস্তা, তার মধ্যে আবার কর্মচারী ফিউজ বেঁধতে আসে। তারপরে গ্রামের পরিষেবা তো ভীষণ খারাপ। লোডটা দিল কেন? এই যে টাওয়ারটা হয়েছে, ও লোডটা দিল কেন? এক্সচেঞ্জার আসুক, লোড মেপে তো দিতে হবে। আমি গাড়ি চড়ি, আমার গাড়ি চাকায় হাওয়া আছে কিনা দেখতে হবে না? লোড দিয়েছে কেন? লোড দিয়ে ওভারলোড দিয়ে আজকে আমাদের খুব দুর্যোগ, ছেলে মেয়ে কষ্ট, কেউ হসপিটালে ভর্তি, কেউ এখানে ওখানে। সে পয়সা আমাদের খুব অত্যাচার করে, তখন এদের আমরা ডাকবো না? এরা আমাদের ভাইয়ের মতো, আমার ঘরের ছেলের মতন, তাদের আটকাবো কোন দুঃখে? তারা চলে গেছে, তারা কেউ তো আসে না, এদের আমরা কাছে পাইছি, এই জন্য আটকে রেখেছি। এদের সঙ্গে আমরা খারাপ ব্যবহার করিনি, করবো না, কিন্তু এর উপরে আজকে চিন্তা করেন এদের আটকে রেখেছে। কি নাম, ও অভিজিৎ, সে চার্জম্যান, সে তো আজকে সে তো আসতে পারতো যে আমরা বাঘও না, ভাল্লুকও না, মানুষ না, আমরা তো মানুষ। আজকে আমরা অধৈর্যের পরে দীর্ঘদিন, আজকে নয় দীর্ঘদিনের, যেন আমরা গাঠির পয়সা দিয়ে লাইন তুলে দিই। কতক্ষণ আটকে রাখবেন? আমাদের যত সময় আসুক, এক্সচেঞ্জারে আসে, আসুক। কেন আসবে না? দাঁড়িয়ে তার লোককে আটকে রেখেছি, আছে, আসুক। চলবে না, লাইন আর চলবে না। হ্যাঁ।